এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সালাতের হেফাজতকারী না বলে? আমাকে কি একটু বলতে পারেন আপনারা? যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না 800 টাকার পিছনে। ফের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে? কয়জন নিয়েছে বেনিফিট? কতজনে ইসলামে এটা ঢুকে লাভ? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়া, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? এই ছোট ভাই, তুমি কেন দাড়ি কাটো বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো, মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট, তোমার চিন্তা, এটা জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে একটা বুড়া বুড়া মতো, হয়তো তোমার মাথায় একটা ঢুকছে। আদারওয়াইজ হোয়াট এলস? মানে আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটা? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদার পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়। তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবার কোন দেশে? তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন? তুমি নিজে যাও। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে, ভিন্ন ভিন্ন নামে ইলম, জ্ঞান, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতনৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতিউর রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে শোনো, তিনি ঘোষণা দিচ্ছেন, এটা কোরআনের আয়াত, এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ, হাদিস জাল, এটা আহলে হাদিসের, এটা ওয়াহাবির, এটা লামা সাহেবের, এটা হানাফির, এটা শাফির, এটা বলার সুযোগ নাই। এটা কোরআনে। এটা কিসের? এটা কিসের? তিনি বলছেন গুনাহ থেকে ফিরে এসে তওবা করে ভালো কাজ করলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হয়। দিস ইজ ইউর অনলি চান্স ব্রাদার। আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে ওয়াজ করতে পারবো, আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নেই। আমার এখানে লেখা আরও আছে প্রায় 2 পৃষ্ঠা, বলা যেত, কিন্তু আমি সমীচীন মনে করছি, আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন। কেন? আমি আমার ভাইদের বলে দিছি, তোমার জীবনের গুনাহ যেটাই হোক না কেন, নেশা সংক্রান্ত, জানা সংক্রান্ত, নামাজ সংক্রান্ত, গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত, তুমি যদি আজকে থামো, যদি দৃঢ় পরিকল্পনা করো যে না যা হয়েছে হয়েছে খালাস, যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে, আমি বরং থামি, মাপ চাই, কিছু ভালো কাজ করি, আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয়, আমার চাইতে তুমি ভালো জানো, সো আমি তোমার প্রতি ঈমান আনছি, এবার আমার গুনাহকে নেকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন। আমার ত্রুটি তিনি মার্জনা করে দিন, আমার ত্রুটি তিনি ক্ষমা করে দিন। আমার অসংলগ্নতা, আমার আচরণের খারাপ যেই উদাহরণগুলো আছে যা আপনাদের কষ্ট দেয়, যারা আপনারা আমাকে ভালোবাসেন, ছোট ছোট ভিডিওতে যখন আমার কিছু মানে অন্যরকম আচরণ আপনাদের কাছে আছে 10 সেকেন্ড 5 সেকেন্ডের, আপনারা যারা কষ্ট পান, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দিন।